আগে সুইং করো, হাত সুইং করছে। গো। Okay, I will try. বড় This is sharp. I think I should take a little bit bigger. Like this one. And now move. Mama touch this. Yeah! I need one like that. আমাকে একটা দিবা ইমি? হ্যালো এভরিওয়ান, ঈদের ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে ব্লগটা কিন্তু আমাদের ঈদের দিনের ব্লগ। তো আমরা কী কী করেছি আপনারা কিন্তু সেটাই দেখছেন। তো এই যে এখানে হচ্ছে দেখেন বরফের একটা হচ্ছে টুকরো এখানে হচ্ছে করা আছে বেসিনের মতো, মানে বাথটাবের মতো। এখানে হচ্ছে ফিনিশরা তারা হচ্ছে মনে করেন এই এত বরফ ঠান্ডা পানিতে হচ্ছে তারা নামে, দেন হচ্ছে তারা আবার 5 মিনিট থেকে বা 2-3 মিনিট থেকে দেন তারা হচ্ছে আবার সাউনার রুমে চলে যায়, যেটা হচ্ছে একদম অতিরিক্ত তাপে থাকে। সাউনা যদি যারা জানে তারা জানে। তো এটাই হচ্ছে তারা প্রায় 3-4 বারের বেশি করে। তো এটার জন্য হচ্ছে তারা এরকম খোদাই করে রাখছে বাথটাবের মতো। তো এত ঠান্ডার মধ্যেও তারা হচ্ছে দেখেন এই জিনিসটা করে শরীরের হচ্ছে শরীর ভালো রাখার জন্য। তো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর দেখেন চারোদিকে বরফ। আমরা যেহেতু হচ্ছে সিটি এরিয়াতে থাকি, ওখানে কিন্তু সব ক্লিন করা, একদম পাথর সহ হচ্ছে ব্রাশ ক্লিন করে দিছে। কিন্তু এটা হচ্ছে যেহেতু লেক, তো লেকটা হচ্ছে গলতে সময় লাগে। তো অলরেডি গলা হচ্ছে স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখানে লেকটা গলতে সময় লাগে। তো এই তো এখন বাচ্চারা মজা করছে, কীরকম লাগতেছে আপনারা দেখেন। তো এখানে কিন্তু চারোদিকে একদম হচ্ছে বরফ দেখতেছেন, কিন্তু বরফটা কিন্তু একদম শক্ত না। যদি আমি হাঁটি বা বেশিক্ষণ যাই তাহলে কিন্তু ফেটে পড়ে যাব, যেহেতু হচ্ছে অলরেডি ফাটল দেখা দিছে, তাপমাত্রা কমে গেছে। তো আমি যাচ্ছি আর কি সামনের দৃশ্যটা আরও দেখার জন্য। তো এখানে খুব ঠান্ডা ছিল, বাট ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমরা তো অতিরিক্ত ঠান্ডা সহ্য করে হচ্ছে অভ্যাস হয়ে গেছে, তাই এই ওয়েদারটা ভালো লাগতেছে। দেখেন কীরকম হচ্ছে ফাটল, বোঝা যাচ্ছে ফাঁকা, মানে দেখতে একটু ভয়ঙ্কর লাগে। এটা নিচে কিন্তু পুরোটা কিন্তু আপনার লেক, ঠিক আছে। তো এখানে যদি হাঁটেন মানে আপনি পড়ে যাবেন, ঠিক আছে। তো এটা খুবই রিস্কি। তো এভাবে আপনি যদি একটা পাথর মারেন, পাথর কিন্তু আপনার ডুববে না এই সাইডটাতে, বাট কিন্তু আপনার ওজনটা নিতে পারবে না। তো এই জায়গাটা আমার কেন যেন খুব ভালো লাগে, খুবই নীরব স্তব্ধ, মানে একদম নিস্তব্ধ একটা জায়গা। মানে একদম আপনি যদি একা থাকেন, শুধু প্রকৃতি আর আপনি একাই থাকবেন এখানে। আপনার আর হচ্ছে প্রকৃতির শব্দ ছাড়া আপনি এক্সট্রা কোনো শব্দ পাবেন না। ফিনিশরা যখন হচ্ছে বাইরে যায় বা এরকম জঙ্গলে, তাদের হচ্ছে প্রতিদিন হাঁটা তাদের বাধ্যতামূলক। তো তারা হচ্ছে একদম চুপচাপ থাকে, কোনো শব্দ বা কথা খুবই হচ্ছে সাউন্ড একদম হচ্ছে একদম লো ভয়েসে বলে, যেন তারা প্রকৃতির শব্দটাকে শুনতে পারে। তো আমার তো এই দিন হচ্ছে ঘুরে ঠান্ডা লেগে গেছে। আমি হচ্ছে ভয়েস দিতেছি যে আমার প্রচুর পরিমাণে আমার গলা ভেঙে গেছে, তারপরে হচ্ছে এটা যেহেতু হচ্ছে ভিডিও করছে আমার পাবলিশ করা লাগবে। তো এই যে দেখেন এখানে হচ্ছে সবাই বারবিকিউ করে সামার টাইমে, এখানে বসে। তো অনেকগুলো হচ্ছে বারবিকিউ জায়গা আছে, তো এখানে হচ্ছে সবাই বারবিকিউ করতে পারে সামার টাইমে। কিন্তু এখানে অনেক হচ্ছে সিগাল পাখি আসে, যার জন্য হচ্ছে খুবই কষ্টকর হয়ে যায়। তো আমি এখনো করিনি এখানে, বাট নেক্সটে অন্য জায়গায় করার ইচ্ছা আছে। তো এই তো আমাদের ঈদটা এরকম ভালোই কাটলো। তো আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। সবার ভালো কামনা করি এবং সমস্ত পৃথিবীর ভালো কামনা করি। অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওখানে পানিটাও পড়ে, বাট নিচে ফ্রোজেন। পাথরগুলো মারছে, খেয়াল করছি আটকা গেছে। দেখো নিচে ফ্রোজেন, উপরে পানি।